আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের জন্য একটা পারফেক্ট চটপটি রেসিপি শেয়ার করব। অনেকেই মনে করেন চটপটি বুঝি খুবই কঠিন একটা জিনিস, এটা বাসায় তৈরি করা সম্ভবই না। আসলে কিন্তু কঠিনভাবে করলে কঠিন, সহজভাবে করলে সহজ। আমি আপনাদের জন্য খুব সহজভাবে একটা চটপটি রেসিপি শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন মিরাকেল কিচেন মানেই হচ্ছে সহজ রেসিপি। যে কোনো কঠিন রেসিপিকেও আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। সেই সাথে একটা পারফেক্ট টক রেসিপিও থাকবে আপনাদের জন্য। শীতের সন্ধ্যায় ১ প্লেট গরম গরম চটপটি আর সাথে ১ কাপ চা। আর কিচ্ছু লাগবে না, শীত একেবারে জমে যাবে। তাহলে চলুন এক নজরে পুরো রেসিপিটি দেখে নেই। সবার প্রথম প্রিপারেশনে মটর লাগবে। এখানে আমি ২ কাপ মটর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। এখন মটরগুলোতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একদম যাতে মটরগুলো ডুবে থাকে, মটরগুলোর উপরে পানি থাকে এমন পরিমাণে পানি দেব। এগুলো ভিজিয়ে রাখবো ৬-৭ ঘন্টার জন্য। আপনি ইচ্ছে করলে মটরগুলো রাতে ভিজিয়ে রেখে সকালে চটপটি বানাতে পারেন, অথবা সকালে ভিজিয়ে রেখে সন্ধ্যায় চটপটি বানাতে পারেন। আমি সকাল ৮টায় মটরগুলো ভিজিয়ে রাখলাম। আর যখন চটপটি বানাবেন তার ঠিক ২ ঘন্টা আগে এরকম তেঁতুল নিতে হবে, আর তেঁতুলগুলো ভিজিয়ে রাখতে হবে। আর যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাড়াতাড়ি ভিজে যাবে। আমি ২ ঘন্টার সময় হাতে নিয়ে তারপরে ভেজালাম। এজন্য আমি নরমাল পানি দিলাম। আর আমি একটু তেঁতুল বেশি দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমার ছেলে ভীষণ পছন্দ করে আমার হাতে বানানো তেঁতুলের টক। এইজন্য আমি তেঁতুল একটু বেশি নিয়েছি। ৭ থেকে ৮ ঘন্টা পর মটরগুলো খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমার এখানে মটর ছিল ২ কাপ। তো এখন এজন্য আমি এখানে ৩ কাপ পানি দিয়ে দিলাম। আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। তো এখন এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা হচ্ছে জাস্ট সুন্দর একটা কালারের জন্য। এই হলুদের গুঁড়াটা কিন্তু আপনারা না দিলেও চলবে। আমি মটরগুলো প্রেশার কুকারে সিদ্ধ করব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা কিন্তু ইচ্ছে করলে সাধারণ পাতিলে করে চুলায়ও সিদ্ধ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে একটু বেকিং সোডা ইউজ করতে হবে। হাফ চা চামচ অথবা ১ চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি প্রেশার কুকারে ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এখন প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দেব। প্রথমে একটু মিডিয়াম টু হাই হিটে থাকবে। তারপর যখন একটা বলক এসে যাবে, মানে একটা সিটি বাজবে, তখন চুলাটা আমি মিডিয়াম টু লো হিটে করে দেব। আর এইদিকে আমি যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলো হাত দিয়ে কচলে বিচি আর তেঁতুলের যেই ছাপাগুলো থাকে সেগুলো আলাদা করে নিলাম। এখন এই তেঁতুলের কাতটাকে আমি চেলে নেব যাতে স্মুথ একটা কাত পাওয়া যায়। চেলে নেওয়ার কারণ হচ্ছে তেঁতুল চেলে নেওয়ার পরে এই যে এরকম কিছু ময়লা থাকে, তেঁতুলের কিছু বিচিও থাকে আর তেঁতুলের খোসা থাকে, তো এগুলো আমি ফেলে দেব। আর তারপর যে কাতটা রয়ে গেল, এই কাতটা এখন কিন্তু অনেক ঘন আছে। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। তেঁতুলের টকটা কেমন ঘনত্ব রাখা হবে তার উপর নির্ভর করে কতটুকু পানি দেওয়া হবে। এখন ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ চটপটি মশলা দিয়ে দিলাম, ১ চা চামচ লবণ দিয়ে দিলাম, ১ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। চটপটি মশলাটা কিন্তু আমার বাজারের কিনা। এখন হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, ১ চা চামচ কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম, ১ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। সব শেষে ১ টুকরা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য। লেবুর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। টকটা রেডি। প্রেশার কুকারে ২টা সিটি দিয়েছে, মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। খুবই গরম আছে। চটপটি অবশ্য গরমই খায়। তো এখন এর মধ্যে ২ টেবিল চামচ চটপটি মশলা, ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ ধনে গুঁড়া, ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, ঝাল কম খেতে চাইলে কম দেওয়া যেতে পারে। ও আরেকটা কথা, মটরগুলো কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে কিছুটা অংশ গলে যাবে আর বাকি সবগুলো কিন্তু আস্ত থাকবে। তাহলেই এই চটপটিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ বিট লবণ আর একটা সিদ্ধ ডিম কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তারপর এখানে সিদ্ধ আলু ১ কাপ হাতে মাখানো দিয়ে দিলাম। আলু কিন্তু একদম মিহি ম্যাশ করা হবে না, একটু টুকরো টুকরো থাকবে আর কি। আর এটা হাত দিয়েই ভাঙতে হবে আলুগুলো, তো সেগুলোও দিয়ে দিলাম। আর হচ্ছে এই চটপটিটা কিন্তু একটু ভেজা ভেজাই থাকবে। যদি দেখেন যে সব কিছু দিতে দিতে একটু শুকিয়ে যাচ্ছে, তাহলে একটু পানি দিয়ে দিলে কিচ্ছু হবে না। মশলার সাথে সব মিশে একাকার হয়ে যাবে, বোঝাই যাবে না যে আপনি পানি দিয়েছেন। যদি একটু শুকনো শুকনো খেতে চান তাহলে কিন্তু আর পানি দিতে হবে না।
এখন দিয়ে দিলাম পছন্দ মতো কাঁচামরিচ কুচি, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 কাপ গাজর কুচি, আর তারপর 1 কাপ শসা কুচি। এগুলো কিন্তু একদম মিহি কুচি করে কাটতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে কতগুলো ধনেপাতা কুচি। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে টমেটো কুচিও দিতে পারেন। তো আমি দেই নাই, আমার ছেলে পছন্দ করে না এজন্য। তারপরে এগুলো চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম 1 চিলতা লেবুর রস। লেবুর রসটা সবার লাস্টে দেওয়া হয় কেন? এটার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এইজন্য। আর একদম রাস্তার দোকানের মামাদের চটপটির মতো করতে চাইলে উপরে সবার শেষ মুহূর্তে এভাবে ফুচকা গুঁড়া করে দিয়ে দিতে পারেন। একদম মিহি গুঁড়া না, একটু টুকরা টুকরা থাকবে এরকম উপরে এভাবে দিয়ে দিবেন। তো মামারাও কিন্তু সবার শেষ মুহূর্তে প্লেটের উপরে এরকম করে কিছু ফুচকা ছড়িয়ে দেয়। ফুচকাগুলো দেওয়ার পর আরও একটা ডিম সিদ্ধ আমি রেখে দিয়েছিলাম, সেই ডিমটা এরকম ছোট গ্রেটার দিয়ে উপর দিকে এভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। ভিতরে তো ডিম আছেই, এটা হচ্ছে শো, দেখতে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, একদম দোকানের চটপটির মতো লাগবে। তো সেই জন্যই লাস্টে এই ডিমটা এভাবে উপরে গ্রেট করে দিয়ে দিলাম। আর তারপর কিছু ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা কুচিগুলো এভাবে উপর দিকে ছড়িয়ে দেব। একদম শেষ মুহূর্তে যে টকটা আমি বানিয়ে রেখেছিলাম সেই টকটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিলাম। চটপটি কিন্তু একদম রেডি। এখন শুধু খাওয়ার পালা। দেখুন তো দেখতে একদম দোকানের চটপটির মতো লাগছে কি না? আমি তো এখান থেকে একটু মুখে দিয়েছিলাম। আমার কাছে তো খেতে একদম দোকানেরটা কি তার চেয়েও বেশি মজা লাগছে। আর দেখতেও কী যে সুন্দর লাগছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর লাগছে। আমি আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।